যেহেতু আজান পড়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হবে এবং কি হয়তো 10-15 মিনিট বিরতি থাকবে। তা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি এখনো সমাপ্ত করছি। যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেক ওয়ার্ডে যারা যারা দায়িত্ববান আছেন তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে একটা জিনিস বুঝতে হবে, আমার সাথে আপনার সাথে যাতে যাদের সাথে যতই বন্ধুত্ব থাকুক, কিন্তু আওয়ামী লীগের দোসররা যাতে ওই বন্ধুত্বর খাতিরে মনে করেন একটি বিএনপির সদস্য মানে এটা বিএনপির সার্টিফিকেট যে বাংলাদেশ জাতীয়বাদী দল করি। অতএব ওই দায়িত্ববান লোকেরা কিন্তু এটা জবাবদিহিতা করতে হবে। কারণ আপনারা জানেন, বারবারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার নির্দেশ যাতে আওয়ামী লীগ দোসররা যাতে নতুন করে এই সদস্য সংগ্রহ করতে না পারে, এবং এই ব্যাপারে বিএনপির প্রত্যেক নেতৃবৃন্দকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব যদি কেউ করে, একটা জিনিস বুঝতে হবে, তাইলে আমাদের প্রথম আমাদের এমপি গিয়াসউদ্দিনের বদনাম হবে, পরে দলের বদনাম হবে, তারপরও এটা শেষ নাই জবাবদিহিতা। অতএব আমি অনুরোধ করব সবাই এটার প্রতি সজাগ থাকবেন, যাতে কেউ আওয়ামী লীগের দোসররা যাতে নব গঠিত এবং সদস্য সংগ্রহ করতে না পারে। আর বিশেষ করে আপনারা সকলে জানেন, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সাহেবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে। অতএব আমরা যে বিগত 15-16 বছর ধরে যে আমরা আন্দোলনের সংগ্রামের মাধ্যমে গিয়াসউদ্দিনের নেতৃত্বে যে আমরা আন্দোলন করে বিগত 5ই আগস্ট যে গণহত্যা এবং মানুষের নির্যাতনের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে আমরা বাংলাদেশ আবার স্বাধীনতা ফিরে পেয়েছি, সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে এবং অন্তর্বর্তীকারী সরকার যাতে কোনো ধরনের ব্যর্থতা না হয় সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং আলহাজ মোহাম্মদের গিয়াসউদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখন শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন জিন্দাবাদ।